আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। দালাল দিয়ে লাইসেন্স করলে লাভ নাকি ক্ষতি? অনেকে মনে করেন দালাল ছাড়া লাইসেন্স করা অসম্ভব, আবার কেউ কেউ মনে করেন দালাল দিয়ে প্রতারণার শিকার হন। আজকের ভিডিওতে জানবো দালাল দিয়ে করলে আর দালাল ছাড়া করলে সুবিধা অসুবিধা কী। ভিডিওর শেষে এটাই জানিয়ে দেব যে আমার লাইসেন্স করতে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর বিশেষ করে দালাল দিয়ে করলে ভালো নাকি দালাল ছাড়া করলে ভালো সেটিও জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আমার মতামত। এখন আসুন, দালাল দিয়ে করলে আপনি যেসব সুবিধা পাবেন: এক, কাগজপত্র তারা সাজিয়ে দিবে, অর্থাৎ আপনি তো জানেন না কোন কোন কাগজ লাগে বা কী লাগে। আপনি যদি দালালের হাতে তুলে দেন, সেক্ষেত্রে শুধু আপনি আপনার এই আইডি কার্ডটা দিলে তারা আরগুলো সবগুলো ব্যবস্থা করে দিবে। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা। 2 নম্বর হচ্ছে লাইনে কম দাঁড়াতে হয়। আসলে বিষয়টা ভিন্ন রকম। আপনি দালালের মাধ্যমে যান, দালাল ছাড়া যান, অর্থাৎ আপনার থেকে লাইনের মধ্যে দাঁড়াতেই হবে। আর বাইরে ভাই, এটা অনেক কষ্ট। যারা লাইসেন্স করতে গেছে তারা জানে লাইন ধরে দাঁড়ানোটা যে কী যে বিরক্তিকর। 3 নম্বর হচ্ছে আপনার কোনো চিন্তাই করতে হবে না, অর্থাৎ কী কী কাগজ লাগে না লাগে, কোন কোন ভোগান্তির মধ্যে পড়তে হয় সেগুলো নিয়ে আপনার চিন্তাও করতে হবে না। সবগুলো তারা সাজিয়ে গুছিয়ে দিবে। আপনার শুধু নির্দিষ্ট তারিখের মধ্যে সেখানে উপস্থিত হতে হবে, আর 3-4টা পরীক্ষা যেগুলো থাকবে সেগুলোর জন্য একটু প্রস্তুতি নিতে হবে আর কি। ওগুলা পরীক্ষা দিলেও না দিলেও আপনি পাস। তবে আপনি যেহেতু রাস্তার মধ্যে রাইড করবেন, অবশ্যই আপনার জন্য পরীক্ষাগুলো প্রস্তুতি নেওয়া ভালো, জানা দরকার। আর 4 নম্বর হচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার মূল্যবান সময়। অর্থাৎ আপনি যদি দালাল ছাড়া যান, আপনাকে অবশ্যই ফেল করে দিবে। এটা আপনি মানুন আর নাই মানুন, অবশ্যই আপনাকে ফেল করে দিবে। আর আপনি যদি মনে করেন না আমার হাতে সময় আছে, আমি 2-3 বার ফেল করলেও আমার কোনো সমস্যা নাই, তাহলে দালাল ছাড়া যেতে পারেন। এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আর কি। আগে বলছিলাম দালাল দিয়ে করলে সুবিধার কথা, এখন দালাল দিয়ে করলে আপনার যেসব অসুবিধা হবে। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত টাকা খরচ। আপনি যদি দালাল ছাড়া করেন, সেক্ষেত্রে 5,000 থেকে 4-5,000 মতো সরকারকে দিতে হয় আর কি। আর যদি আপনি দালাল দিয়ে করেন, পেশাদার বা পেশাদার, আপনার থেকে 10 থেকে 12,000 টাকা থেকে 13,000 টাকা পর্যন্ত নিবে, এটা কনফার্ম নেবে। 2 নম্বরে হচ্ছে, আপনি যদি আপনার পরিচিত কাউকে দিয়ে লাইসেন্স না করান, সেক্ষেত্রে তারা আপনার থেকে টাকা খেয়ে তারা নিজেদের মতো একটা লাইসেন্স করে দেবে আর কি, যেটি দিয়ে কোনো সময় রাস্তার মধ্যে পুলিশে ধরলে সেটার জন্য আপনার থেকে মামলা খেতে হবে। এটি হচ্ছে 2 নম্বর অসুবিধা। একবার আসুন 3 নম্বর। অনেক সময় দেখা যায় আপনার থেকে টাকা নিছে লাইসেন্স করে দিবে বলে, তখন তারা করলো কি, আপনার টাকাগুলা যেখানে জমা করার কথা সেখানে জমা করায়নি, অর্থাৎ যেখানে দেওয়ার কথা সেখানে না দেওয়ার কারণে আপনার লাইসেন্স আসতে অনেক সময় নেয় আর কি। আর একটা অসুবিধা হচ্ছে, মানুষ সবসময় চায় তার যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সেটা অন্যের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। এক্ষেত্রে আপনার তথ্যগুলো তার হাতে চলে যাবে, এটাই আরেকটা অসুবিধা। এবার আসুন, নিজে করলে যেসব সুবিধা পাবেন। প্রথমত, সরকারি ফি যেগুলো নেয় আর কি, 5,000 5,500 টাকা, সেটা ছাড়া অতিরিক্ত আপনার কোনো টাকা খরচ হবে না। এটা হচ্ছে 1 নম্বর নিজের সুবিধা। 2 নম্বর হচ্ছে পুরো প্রসেস নিজে বুঝতে পারবেন, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স করতে যেসব সমস্যা হয়, যেসব প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেসব কাজ করতে হয়, সেগুলো আপনি বুঝতে পারবেন আর কি, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে আত্মবিশ্বাস, অর্থাৎ আপনি ভবিষ্যতে যদি কাউকে করাতে চান, কেউ যদি করতে চায় আপনার থেকে পরামর্শ চায়, সেক্ষেত্রে আপনি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন। 4 নম্বর হচ্ছে প্রতারণার ভয় কম, অর্থাৎ আপনার টাকা পয়সা কাগজপত্র অন্যের হাতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, সেটি নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। এবার আসুন, নিজে করলে যেসব অসুবিধা। প্রথমে বিএসপিতে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, নিজের অ্যাকাউন্ট আইডি কার্ড দিয়ে। তারপর পরীক্ষার দিন গিয়ে কোনটার পর কোনটা করতে হয়, প্রথমে কী পরীক্ষা দিতে হয়, তারপর কী পরীক্ষা দিতে হয়, এগুলো না বোঝার সমস্যা, অসুবিধা আর কি। 2 নম্বর হচ্ছে, আপনার যদি হাতে সময় না থাকে, কম থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সময় বেশি লাগবে, এটা একটু অসুবিধা।
3 নম্বর হচ্ছে লাইনে দাঁড়াতে হয়। আসলে আপনি দালালের মাধ্যমে যান, দালাল ছাড়া যান, আপনার থেকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। আপনি যার মাধ্যমে পরীক্ষা দিতে যাবেন উনি তার পরীক্ষার স্থানে যাবে না, সেজন্য আপনার থেকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। এখন আসুন আমার মতামত। আমার 1 নম্বর মতামত হচ্ছে, আপনার যদি টাকা বেশি থাকে অর্থাৎ সময় কম, আপনি অটো পাস হতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য দালাল সবচেয়ে বেস্ট অপশন। আর 2 নম্বর হচ্ছে, আপনার যদি সময় বেশি থাকে বা আপনি বারবার পরীক্ষা দিয়ে ফেল করতে চান, পরীক্ষা দিয়ে পাস করলেও ফেল করাই দিবে, পাস না করলেও আপনাকে ফেল করাই দিবে। এটা হচ্ছে যদি দালাল ছাড়া যান আর কি। সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে আপনি একটু কষ্ট হলেও টাকা বেশি দিয়ে দালাল মাধ্যমে করাটাই উচিত। অনেকে বলে দালাল ছাড়া সব কিছু সহজে করা যায়, দালাল ছাড়া লাইসেন্স করা, দালাল ছাড়া বাইক রেজিস্ট্রেশন করা, এগুলো সবগুলো ভুয়া কথা। আপনি যখন দালাল ছাড়া বিআরটিএতে যাবেন, আপনি বিশ্বাসও করবেন না, আমি এখন বলতেছি আপনি বিশ্বাসও করবেন না। যারা সরকারি কর্মরত আছে তারা আপনার দিকে তাকাবেও না। আপনি তাদের সামনে গিয়ে দাঁড়াই থাকবেন 10-15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তারা আপনার দিকে তাকিয়ে বলবে না যে কি আপনার কী সমস্যা। যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্স পাইছি, প্রসেস এটা করেছি, এটার মধ্যে দিয়ে গেছি, সেহেতু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা ওই দালালের মাধ্যমে করলে সুবিধা। আর দালাল ছাড়া যদি করতে চান করতে পারেন, সেটা সতের মধ্যে আপনি একজন ভাগ্যবান হলে সেটা আর কি আপনি পারবেন আর কি। আর আপনি যদি নিজে একাকী করতে চান, সেক্ষেত্রে আপনার কয়েকটি কাগজ লাগবে। প্রথমত আপনার আইডি কার্ড, এটা অবশ্যই লাগবে। আপনার আইডি কার্ড দিয়ে বিএসপি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বিএসপিতে লগইন অ্যাকাউন্ট খুলতে হবে আইডি কার্ড দিয়ে আর কি। যার লাইসেন্স করবেন তার আইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর একটা ডাক্তারি সার্টিফিকেট, আরেকটা হচ্ছে বিদ্যুৎ বিল, এগুলো আর কি। এগুলো অবশ্যই আপনার থেকে সংগ্রহ করতে হবে। আর যদি দালালের মাধ্যমে করেন তাহলে সেগুলো তারা সব কিছু করে দেবে, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা করতে হবে না। তো এই ছিল আমার মতামত, পরামর্শ। যদি আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পায় থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে বাইক রিলেটিভ ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।